নোয়াখালীতে যানজট নিরসনে সড়কে ভলেন্টিয়ার সেবা দিচ্ছে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরযান চালক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা শহর মেজদি সহ জেলার বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সচেতনতামূলক প্রচারণা এবং সড়কে যানজট নিরসনে সংগঠনটির ভলেন্টিয়ারদের কাজ করতে দেখা গেছে। জানা যায়, সংগঠনটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল কালামের দিক নির্দেশনায় এবং ফেডারেশনের উদ্যোগে সড়কে যানজট মোকাবেলায় ভলেন্টিয়ার সেবা দিচ্ছেন তারা। প্রাথমিকভাবে নোয়াখালী জেলা সদর এবং বেগমগঞ্জ উপজেলায় এই কার্যক্রম শুরু করেছেন বলে জানান বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরযান চালক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ রিপন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংগঠনটির নেতৃবৃন্দ। জেলার সদস্য সচিব আনোয়ার হোসেন জানান, ফেডারেশন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং উদ্যোগে সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা সদর এবং বেগমগঞ্জ চৌমুহনীতে 20 জন ভলেন্টিয়ার কাজ করছেন। আমরা নোয়াখালীকে নিরাপদ এবং যানজট মুক্ত দেখতে চাই। অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক ফেডারেশন, এই ফেডারেশনের এমডি আমাদের মোহাম্মদ আবুল কালাম, ওনার নেতৃত্বে আমরা এই ফেডারেশন গঠন করি। আমরা নিজস্ব ফেডারেশনের অর্থায়ন উদ্যোগে যানজট নিরসনে আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে। কতজন ভলেন্টিয়ার কাজ করছে নোয়াখালীতে? হ্যাঁ, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলাতে আমাদের 10 জন ভলেন্টিয়ার কাজ করছে। চৌরাস্তা, রেল গেট, কলেজ গেট এবং নোয়াখালী সদর উপজেলাতে আপনার ওই যে নোয়াখালী সদর মেডিকেল হাসপাতালের সামনে 2 জন, নোয়াখালী মেডিকেলের মোড়ে থানার সামনে আছে 2 জন, তারপর যে সুপার মার্কেটে আছে 2 জন, তারপর যে আমরা টাউন হল মোড়ে আছে 2 জন, সোনাপুরে আছে 2 জন। আমাদের ভলেন্টিয়াররা এইভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে। আমরা ওনাদের সহযোগিতা আমরা একটা যানজট মুক্ত শহর দেখতে চাই। এদের বেতন ভাতা কিভাবে দেওয়া হয়, কারা দেয়? হ্যাঁ, এদের বেতন ভাতা আমাদের ফেডারেশনের উদ্যোগে আমরা নিজস্ব অর্থায়নে আমরা ওদেরকে বেতন ভাতা দিচ্ছি। এই জেলাতে আমি দেখতেছি সবসময় যানজট নিরসন এটা লাগিয়ে থাকে। এই যানজট মুক্তর জন্য আমাদের এই ফেডারেশনের জন্য আমরা স্মারকলিপি অনুলিপি যেখান পর্যন্ত দেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, তারপরে যে বিএটি, তারপরে যে সদর উপজেলা কর্মকর্তা, তারপরে যে টিএ, বাংলাদেশ ট্রাফিক পুলিশ, নোয়াখালী জেলার ট্রাফিক, তারপরে যে আমাদের থানা, আমরা সব জায়গায় অবগত করি। আমরা আমাদের এই অনুলিপি প্রেরণ করি। আমরা বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওনার কার্যালয়ে দিই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ দিই এবং শ্রম কার্যালয়ে দিই এবং বাংলাদেশ বিএটি সড়ক পরিবহনে দিই। সব জায়গায় আমরা দিয়ে আমাদের কার্যকলাপ চালুর জন্য আমরা অনুপ্রেরণ করছি, অনুলিপি দিচ্ছি ওনাদেরকে দিয়ে। আমরা পাশাপাশি আমরা মাঠে কাজ করছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করছি। দর্শক, নোয়াখালী যানজট মুক্তকরণে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে সংগঠনটি কাজ করছে, আমরা তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তারা এই শহরকে যানজট মুক্ত রাখবেন সে প্রত্যাশা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।